সাহাল একাডেমির পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন সিরিজে। আজকের সিরিজটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিকার্সিভ ফাংশন কমপ্লিট গাইডলাইন। তো এই সিরিজটি আমি তৈরি করছি মূলত বাংলা আরেকটি চ্যানেল, সেটা হচ্ছে স্টাক লার্নারের একটা চ্যানেল থেকে। সেখানে রিকার্সিভ ফাংশন কমপ্লিট টিউটোরিয়াল নামে একটা প্লেলিস্ট রয়েছে, যেটার আদলেই আসলে আমি এই প্লেলিস্টটা তৈরি করছি। এটার আদলেই তৈরি করছি, এটাও একটা বাংলা চ্যানেল, তাহলে আমার এরকম নতুন একটা সিরিজ চালু করার কি প্রয়োজন, বা আমার ভিডিও আপনারা কেন দেখবেন? ওকে ফাইন, উনি যা দেখিয়েছেন সেগুলাই আমি দেখাবো, কিন্তু উনি দেখিয়েছেন হচ্ছে জাভাতে, আমি দেখাবো জাভা স্ক্রিপ্টে। পার্থক্য শুধু এতটুকুই, সামথিং কিছু কথাবার্তা পার্থক্য থাকতে পারে, এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা এটা দেখে শিখতে পারবেন তারা অবশ্যই এটা ফলো করবেন। আর যারা মনে করেন না আমি জাভা স্ক্রিপ্ট দিয়েই আসলে রিকার্সিভ ফাংশনটা দেখতে চাচ্ছি, তারা আমার এই ভিডিওগুলো ফলো করতে পারে। তো এটা শুরু করার জন্য আমাদের কি কি প্রয়োজন, কি নলেজ থাকা প্রয়োজন? প্রথমে জাভা স্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত আমাদের আসলে ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশন রিলেটেড সবকিছু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি ফাংশন রিলেটেড সবকিছু সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকে, তাহলে আপনারা এই সিরিজটি শুরু করতে পারেন নির্দ্বিধায়। ওকে ফাইন, এখন তাহলে আমরা শুরু করছি। রিকার্সিভ ফাংশন কি? রিকার্সিভ ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেই ফাংশন আসলে নিজেই নিজেকে কল করতে পারে। নিজেই নিজেকে কল করার মাধ্যমে সে বিভিন্ন প্রবলেম সলভ করে থাকে। আমরা এই মুহূর্তে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে আসলে রিকার্সিভ ফাংশনের যে স্ট্রাকচার সেটা দেখা যাচ্ছে। তো এই স্ট্রাকচারে কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে একটা ফাংশন সে নিজেই নিজেকে কল করতেছে, ঠিক আছে? এটাই আসলে রিকার্সিভ ফাংশন। তো চলুন আসলে আমরা দেখে নেই রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে। এখন আমরা এটা হচ্ছে কি, ক্লোজড আছে, রাইট? এটা ক্লোজড আছে, এটাও ক্লোজড আছে, এই বক্সটাও কি ক্লোজড একটা বক্স, আর এই বক্সটা কি ওপেনড একটা বক্স। যাই হোক, এই বক্সের ভিতরে কি আছে? বক্সের ভিতরে হচ্ছে চাবি আছে, বক্সের ভিতরে হচ্ছে চাবি আছে। এটা হচ্ছে বক্স 1, এটা হচ্ছে বক্স 2, এটাকে নাম দিতে পারি আমরা বক্স 3। ওকে, এরকম তিনটা বক্স আছে, এবং এইটা হচ্ছে আমাদের বক্স 4। যাই হোক, এরকম হচ্ছে চারটা বক্স আছে। এই চারটা বক্সের হচ্ছে চারটা নাম দিলাম, বক্স 1 2 3 4, ঠিক আছে? এখন এই বক্সের ভিতরে কি আছে? কিচ্ছু নাই, বা যে কোনো একটা কিছু আছে, একটা গুপ্তধন আছে, ঠিক আছে? এখানে সাপোজ আমাদের হচ্ছে আলাদিনের চেরাগ আছে, আলাদিনের, ওকে বাংলা লিখতেছি, এখানে হচ্ছে আলাদিনের চেরাগ আছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ধরলাম এখানে আলাদিনের চেরাগ আছে, আর এইখানে কি আছে? এখানে হচ্ছে এই বক্স 1 এর কি আছে? বক্স 1 এর কি আছে? আর এইখানে আছে কি? বক্স 3 এর কি, সরি বক্স 2 এর কি, আর এখানে আছে কি? বক্স 3 এর কি। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ঘটনাটা তো বুঝলাম, এখানে চারটা বক্স আছে, যার মধ্যে প্রথম বক্সে আলাদিনের চেরাগ আছে। এই আলাদিনের চেরাগটা আমরা পাইতে চাচ্ছি, আর এই প্রথম বক্সের, এটা যেহেতু ক্লোজড, এটা খুলতে হলে তো চাবি লাগবে। এই প্রথম বক্সের চাবি আছে দ্বিতীয় বক্সে, কিন্তু এটাও ক্লোজ, সুতরাং চাবিটা আমরা নিতে পারতেছি না। তো এই তৃতীয় বক্সে আমরা চলে যাব, কারণ এই দ্বিতীয় বক্সের যে কি সেটা আছে তৃতীয় বক্সে।
তো দ্বিতীয় বক্সের কিটা তৃতীয় বক্সে আছে, কিন্তু এসে দেখলাম এটাও ক্লোজ। কি ঝামেলা, এটাও ক্লোজ। তাহলে কি করা যেতে পারে, এই বক্সটা খোলার জন্য আরেকটা কি লাগবে, এই কিটা আছে আমাদের বক্স 4 এ, যেহেতু বক্স 4 এ হচ্ছে এটার কিটা আছে এবং এটা ওপেন আছে, আমরা কিন্তু কিটা পেয়ে গেলাম, চাবিটা আমরা নিতে পারলাম। এখন এই চাবি দিয়ে আমরা কি করব, এই চাবি দিয়ে হচ্ছে আমরা এটা ক্লোজ যেটা আছে বক্স 2 বক্স 3 সেটা হচ্ছে ওপেন করব, ওপেন করে বক্স 2 নিব। বক্স 2 যখন নেব এটা কিন্তু আসলে তখন আমাদের কি হয়ে গেল, এটা কিন্তু আর ক্লোজড নাই, এটা কিন্তু আর ক্লোজড নাই, এটা হয়ে গেছে ওপেন। ঠিক আছে, এটা হয়ে গেছে ওপেন। আর এইখানে এটা ওপেন হওয়ার পরে এই যে বক্স 2 এর কিটা এটা কিন্তু আমরা নিয়ে নিছি। ঠিক আছে, এই কিটা কিন্তু আমরা নিয়ে নিছিলাম, এই কিটাও আমরা নিয়ে নিলাম। এই কিটা নিয়ে আমরা হচ্ছে বক্স 2 তে চলে আসলাম। বক্স 2 তে এসে এটা কি করব, ওপেন করব। তো বক্স 2 তে এসে এটা ওপেন করলাম, এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে আমরা বক্স 1 এর কিটা নিয়ে নিলাম। বক্স 1 এর কিটা যখন আমরা নিয়ে নিলাম তখন আমরা এই বক্স 1 কে ওপেন করলাম। হুররা, আমরা হচ্ছে আসলে আলাদিনের চেয়ারটা কিন্তু পেয়ে গেলাম। এই যে যে ঘটনাটা আপনাদের সামনে বর্ণনা করলাম আমি, এটাই হচ্ছে রিকার্সিভ ফাংশনের কাজ। ঠিক আছে, এই ঘটনাগুলো আসলে বিস্তারিত আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এজন্য আমাদের এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আমি নেক্সট ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন ব্যবহার করে কিভাবে আমরা নাম্বারকে প্রিন্ট করতে পারি। সেটা জোড় সংখ্যার নাম্বারগুলো হইতে পারে, বিজোড় সংখ্যার নাম্বারগুলো হইতে পারে, সেটা হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজানো হইতে পারে, অথবা ছোট থেকে বড় আকারে সাজানো হইতে পারে। এভাবে আমরা বিভিন্ন অর্ডারে এবং বিভিন্ন নাম্বারগুলো আসলে প্রিন্ট করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই সিরিজের প্রথম পর্বটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।